এই সমাজে যে ঘটনা ঘটেছে গত 15-16 বছরে সেই সংস্কার করতে আরো 15-16 বছর 20 বছর লাগবে। আমি আজকে কথা বলবো, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 15-16 বছরে 1000-এর মতো শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। লেন্দুক দর্জি দেশ বানানোর যত ধরনের চেষ্টা, সব ধরনের চেষ্টা করা হয়েছে। আমি যেহেতু শিক্ষা নিয়ে কাজ করি, আমি শুধু বলবো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। কিভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে তার ইতিহাস এবং প্রতিহার যদি আপনাদেরকে তুলে ধরতে চাই, সেখানেও আপনার বহু সময় লাগে। একটা উদাহরণ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 15-16 বছরে 1000-এর মতো শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। একজন শিক্ষক তাদের দলের বাহিরে নিয়োগ দেওয়া হয় না, ডিএনএ টেস্ট করে শিক্ষক নিয়োগ দেওয়া হয়। এই ঘটনা বাংলাদেশের ইতিহাসে গত 54 বছর ঘটে নাই। এবং যাদেরকে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে তারা আগামী 25, 30, 40 বছর এখানে শিক্ষক হবে। তাহলে একজন শিক্ষককে যদি আমি দলীয় ব্যানারে নিয়োগ দিয়ে থাকি, তাহলে আপনি চিন্তা করে দেখেন এটা একটা পাবলিক বিশ্ববিদ্যালয় আগামী 25, 30, 40 বছর পর্যন্ত সাময়িকভাবে এই সংস্কার ওই সংস্কার, ওই যে 3 মাসের ভিতরে সংস্কার, 6 মাসের ভিতরে, 1 বছরের ভিতরে সংস্কার, সেই আইডিয়া থেকে বের হয়ে আসেন প্লিজ। এই সমাজে যে ঘটনা ঘটেছে গত 15-16 বছরে সেই সংস্কার করতে আরো 15-16 বছর 20 বছর লাগবে। আমি আজকে কথা বলবো, এবং কিভাবে লাগবে আপনারা রাজনৈতিক দল যারা আছেন তারা তো জানেন। আমি শুধু আমার শিক্ষা ব্যবস্থা, আমি যেহেতু হেলথে কাজ করি, হেলথে স্বাস্থ্য ব্যবস্থা কিভাবে নষ্ট করা হয়েছে আপনারা সেটা কল্পনা করতে পারেন। সেটা উদাহরণ দিয়ে আপনাদেরকে আমরা শিক্ষক নিয়োগে, কর্মচারী নিয়োগে কি অবস্থা পৃথিবীর ইতিহাসে একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা দেওয়া, 1.5 লাখ করে 2 লাখ মামলার আসামি করা পৃথিবীর ইতিহাসে কোথাও আছে কিনা? লাভটা কি হইলো? লাভ তো কিছু হইলো না। আমরা গত 15 বছর থেকে টেলিভিশনে বলে যাচ্ছিলাম এগুলো করে লাভ হবে না, কিন্তু আমাদের কথা কিন্তু আপনারা শুনেন না। আপনারা কিন্তু আমাদের কথা শুনেন না। এত মামলা, আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা, আমার পরিবারের সদস্যরা অনেকেই জেলে ছিলেন, 5 বার 7 বার জেলে গিয়েছেন। একদম সব মিথ্যা মামলা, প্রকাশ্যে বললাম সব মিথ্যা মামলা।